ধ্বংসস্তূপের মাঝে পড়ে থাকা একটি গাড়ির দৃশ্য দেখেই বোঝা যাচ্ছে কতটা ভয়াবহ ছিল এই হামলা। মঙ্গলবার ইসরায়েলের রামাত হাশারনের আবাসিক এলাকায় আঘাত হানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রটি। সেখানকার একটি আশ্রয়কেন্দ্রের ঠিক বাইরেই ঘটে বিস্ফোরণ। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্ষয়ক্ষতি বলতে মূলত অবকাঠামো এবং যানবাহনের ক্ষতি হয়েছে। আমাদের কোনো শারীরিক আঘাত বা হতাহতের ঘটনা ঘটেনি, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলে ইসরায়েলি পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভারী যন্ত্রপাতি নিয়ে শুরু হয় ধ্বংসাবশেষ সরানোর কাজ। স্থানীয় বাসিন্দাদের জন্য জায়গাটি নিরাপদ করতে কয়েক ঘণ্টা সময় লাগে। সাইরেন বাজার সাথে সাথেই আমরা হোম ফ্রন্ট কমান্ড থেকে সতর্কবার্তা পাই। আমি আর মা দ্রুত শেল্টারে ছুটে যাই। ঠিক 1 মিনিটের মাথায় আমরা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পাই। পরিস্থিতি শান্ত হলে বাইরে এসে দেখি একটি গাড়ি পুরোপুরি উল্টে আছে এবং মাটিতে বিশাল এক গর্ত তৈরি হয়েছে। হামলা হয়েছে তেল আবিবেও। ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করে ইরান থেকে ছোড়া এক ঝাঁক ক্ষেপণাস্ত্র। এরই মধ্যে ইসরায়েল তেল আবিব লক্ষ্য করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করে আইডিএফ। বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে ইসরায়েল। ইরানের সিরাজ পেট্রোকেমিক্যাল কেন্দ্রে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে সৌদি আরবের জুওয়াইল অঞ্চলে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ট্রাম্প প্রশাসনের বেঁধে দেয়া সময়সীমার মধ্যেই ঘটল এই পাল্টা হামলার ঘটনা। এছাড়া এদিন আরব আমিরাতের আকাশসীমাতেও ধেয়ে যায় ইরান থেকে ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। এক জরুরি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।